চক্রবর্তীর ঘটনা থেকে যদি শিক্ষা নেওয়া হতো তাহলে রাহুল অরুণোদয়ের মৃত্যু এইভাবে সংবাদ শিরোনামে উঠে আসতো না। কিছু প্রশ্নের উত্তর মেলা ভীষণ দরকার। ধারাবাহিকের পরিচালক এবং সহ অভিনেত্রী বলছেন শুটিং চলাকালীন সমুদ্রের তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে, কিন্তু ম্যানেজার বলছেন প্যাকআপের পরে ঘটনা ঘটেছে, তিনি হোটেলে ছিলেন। কেন এরকম দুরকম উত্তর আসছে? কে মিথ্যে বলছেন, কেনই বা বলছেন? গিল্ড নিয়ে শুটিং চলার সময় প্রচুর লোক থাকে, কাজের অকাজের অনেক লোকই শুটিং চলাকালীন থাকে। এই অবস্থায় একজন অভিনেতা কিভাবে জলে তলিয়ে গেলেন? উড়িষ্যা সরকার বলছে তাদের অনুমতি নেওয়া হয়নি, কিন্তু পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া গিল্ড কি করে শুটিং এর পারমিশন দেয়? শুটিং এ কেন কোনো লাইফ সেভিং গার্ড বা এমার্জেন্সি মেডিকেল টিম ছিল না? ইউনিটির অনেকে বলছেন বেশ কিছুক্ষণ রাহুল জলের তলায় ছিলেন, কিন্তু ম্যানেজার বলছেন অন্য কথা, সঙ্গে সঙ্গে নাকি উদ্ধার করা হয়েছে। কে মিথ্যে বলছে এক্ষেত্রে, কেনই বা বলছেন? শোনা যাচ্ছে জল থেকে উদ্ধার হওয়ার পরেও 20-22 মিনিট লেগে যায় হাসপাতাল পৌঁছতে যানজটের জন্য। এই সময় যদি কোনো আপৎকালীন চিকিৎসক থাকতো তাহলে হয়তো বাঁচানো যেত। কেন ছিল না? এর প্রশ্নের উত্তর কে দেবে? প্যাকআপের পর ঘটনা ঘটেছে এই বলে অনেকেই দায় ঝেড়ে ফেলতে চাইছেন। শুটিং এর সময় কোনো ঘটনা ঘটলে অবশ্যই সেই দায় বর্তায় প্রোডাকশন ব্যবস্থার উপর, কিন্তু অবসর সময় ঘটলে সেই দায় নেই। মৃত্যু যতটা নির্মম তার থেকেও নির্মম সত্য চেপে দায় ছেড়ে ফেলার ঘটনা।